হ্যালো, আকবর খান বলছি। শোনো ইন্সপেক্টর, মাথা ঠান্ডা রেখে কাজ করবে। মাথা গরম হলে বিপদ ঘটার সম্ভাবনা থাকে 16 আনা। যেমন দেখো, এই মুহূর্তের কথা, মেহেদী অর্থাৎ তোমার বোন জামাই ট্রান্সপোর্টের ব্যবসা করে। প্রতি মুহূর্তে তার ট্রাক এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করছে। কোন ট্রাকে কোন মাল আছে এ কথা মালিকের জানার কথা নয়, সে জানেও না। আমি নিজেই ওর ট্রাকে অবৈধ মাল তুলে দিয়ে নিজের লোক দিয়ে তোমার কাছে ফোন করিয়ে দিয়েছি। ব্যাস, তোমার মাথা গরম। ঠান্ডা মাথায় একটিবার ভাবলেও না কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হারামজাদা! শুনেছি 10টা জন্ম হয় একটা কুত্তার, 100টা কুত্তা মরলে জন্ম হয় একটা শুয়োরের, 1000 শুয়োর মরলে জন্ম হয় একটা মেয়ে মানুষের দালাল, 1 লক্ষ মেয়ে মানুষের দালাল মরলে তোর মতো একটা কুত্তার জন্ম হয় হারামির বাচ্চা। দাও, মন ভরে গালি দাও, যত ইচ্ছে গালি দাও। আর কিছু করবে না? তোমার মতো অফিসার তো শুধু গালি দিয়ে থেমে থাকার কথা নয়, অ্যাকশন নেবার কথা। আর শোনো, তোমার অ্যাকশন নেবার আগেই আমি সব অ্যাকশন নিয়ে নিয়েছি। আমি জামিন দিয়ে তোমার বোন জামাই মেহেদীকে থানা থেকে মুক্ত করে এনেছি। তোর হিসাব আমি পরে নেব, তবে এখন আমার প্রথম কাজ আমার বোনকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়া। দাঁড়াও, আমি জানি কেন তুমি এখানে এসেছো। প্রথমে তুমি তোমার অপরাধের ক্ষমা চাইবে, যাতে তুমি তোমার বোনকে রেখে যেতে পারো, তাই না? কিন্তু আমিও তোমাকে বলে দিচ্ছি, এ মামলা তো সহজে শেষ হবে না ইন্সপেক্টর। এক পুলিশ ইন্সপেক্টর হিসেবে যা করার ছিল তাই করেছি, এক ভাই হিসেবে যা করার তাও করব। তোমাকে আমার ছেলের কাছে মাপ চাইতে হবে। চাইবো আমি, শুধু হাত জোর করে নয়, পায়ে ধরে মাপ চাইতে হবে, তাও চাইবো আমি। দাঁড়াও, তুমি প্রকাশ্যে বিয়ে বাড়ির ভরা মজলিসে আমাকে আর আমার ছেলেকে অপমান করেছো, তোমাকেও সবার সামনে মাপ চাইতে হবে। বাবা, তুমি চুপ করো। ইন্সপেক্টর, এত শীঘ্রতা আমি বরযাত্রী হাজির করতে পারবো না, তবে বাড়ির চাকর বাকরদের ডেকে আমি হাজির করছি। হাসেম, রহমত, ফাতেমার মা, তোমাকে এই চাকর বাকরদের সামনে আমার ছেলের পায়ে মাথা রেখে তোমাকে মাপ চাইতে হবে। বলো, রাজি আছো? স্বামী স্ত্রীর বিয়ের বাঁধন ভাই বোনের স্নেহের বাঁধনের চেয়ে অনেক বড়। আমি রাজি। না ভাইয়া, তুমি রাজি না। তুমি যা করেছিলে ভুল করেছিলে, আর ওনারা যা করছেন অন্যায় করছেন। সারা জীবন বিধবার মতো জীবন যাপন করতে হলো, তোমার এই অপমান আমি সইতে পারবো না। চলো ভাইয়া, এখানে আর এক মুহূর্ত না, চলো। আমায় কি জন্য ডেকেছেন? আমি চাই ইন্সপেক্টর রাজাকে চাকরি থেকে বরখাস্ত করুন। প্রকাশ্য বিয়ের আসরে রাজা যেভাবে মেহেদীকে অপমান করেছে তার শাস্তি পাওয়া দরকার। আমি রাজাকে ভালো করেই চিনি। সেদিন রাজা যা করেছে অন্যায়কে প্রতিহত করার জন্যই করেছে। কমিশনার সাহেব, আমি এই এলাকার এমপি, আমি যা বলবো তাই হবে। আমাকে মাফ করবেন, আমি জেনে শুনে এই অন্যায় কাজ করতে পারবো না। আই এম সরি। এমপি সাহেব, কমিশনার সাহেব দেখে আপনার কথাও শোনে না। বেঈমানির এই দুনিয়াতে এখনো সততার এত দাম? শয়তানের বাচ্চারা তাহলে করেটা কি? ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ইয়াহু! ভাইয়া, 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 ভাবির ছেলে হয়েছে। কাজল, যাও ভাইয়া, ভাবিকে কংগ্রাচুলেশন দিয়ে আসো।
ফুপু আম্মা, রাজা এসেছে? আয় বাবা, বস। লায়লা, রাজা, ও লালা, দে আমার কাছে দে, আমি ঘুম পাড়িয়ে দিই। ওই শোন না, দে শোন, মানুষটা দে। রাজা, বাবুর চোখ ঠিক তোমার মতো হয়েছে, তাই না? আচ্ছা রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? বলো না রাজা, আমি কি আমার বাবুকে কোনোদিন দেখতে পাবো না? লায়লা, বলো না, বলো না রাজা, আমি কি আমাদের বাবুকে কোনোদিন দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবেন মিসেস লায়লা। কিছুদিনের মধ্যেই বিদেশ থেকে আই স্পেশালিস্ট ডক্টর ডেভিড আসছেন। উনি আসা মাত্রই আপনার স্ত্রী অপারেশন করব। ও ডক্টর, রিয়েলি? হ্যাঁ মিস্টার রাজা, আমি ঠিকই বলছি, আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর, থ্যাংক ইউ। শুনেছো তুমি লায়লা, ডাক্তার কি বলে গেলেন? আবার তুমি দেখতে পাবে। আবার আবার আমি দেখতে পাবো? হ্যাঁ, আবার তুমি দেখতে পাবে লায়লা। যাই, সবাইকে খবরটা দিয়ে আসি। আসি। এই রনি, শুনেছিস? তোর ভাবির চোখ ভালো হয়ে যাবে, আবার সে দেখতে পাবে। যা, তোর ভাবিকে মুবারকবাদ জানিয়ে আয়। যা যা। এই সেই শয়তান আমাকে ধরে নিয়ে গিয়েছিল। বস, শুনতে পাচ্ছেন? ও বস, এখন কি হবে? একটা উপায় বের করেন, তা না হলে ভাইয়া সব জানলে আমায় জানে মেরে ফেলবে। উপায় একটাই, লায়লার খাবারের সাথে বিষ মিশিয়ে দাও, ব্যাস কিচ্ছা খতম। হ্যাঁ হ্যাঁ, ভাবি প্রতিদিন সকাল বিকাল দুধ খায়, ওর দুধের সঙ্গে বিষ মিশিয়ে দিলেই ব্যাস। কিন্তু আরে আবার কিন্তু কি হলো? আমার ছোট বোন কাজল হ্যাঁ, সারাদিন ভাবির সাথে ছায়ার মতো লেগে থাকে। ওর চোখ ফাঁকি দিয়ে দুধে বিষ মিশাবো কি করে? ডোন্ট ওয়ারি, ওই ছায়াও আমি সরিয়ে দেব। ক্যাবলা, হাতে পায় খালি লাম্বা। রহমান সাহেব, আমি যদি আপনার কোনো উপকারে এসে থাকি, তাহলে তার বিনিময়ে আমি কি আপনার কাছে একটা অনুরোধ রাখতে পারি? এমপি সাহেব, জীবনের চরম বিপদে আপনি আমাকে সাহায্য করেছেন, অনুরোধ নয়, আপনি আমাকে হুকুম করুন। জানেন তো, আমাকে সবার চিন্তাই করতে হয়। সেদিনের ঘটনার জন্য রাজা অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চেয়েছে, তাছাড়া তার জন্য শাস্তি পাচ্ছে কাজল। এটা ঠিক নয়, মেয়েটি তো আর কোনো দোষ করেনি। আপনি কাজলকে ঘরে তুলে নিন। ঠিক আছে এমপি সাহেব, আপনার কথাটা আমি ফেলতে পারি না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইন্সপেক্টর, বর দেখেছো, কনে দেখনি? ভাইয়া, কাঁদিস না বোন, যা, মনে রাখিস বিয়ের পর শ্বশুর বাড়ি সব মেয়ের আসল ঠিক বাড়ি। আছে বাবা, যা।